আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দোসা বা চড়া যেটাই বলেন না কেন, খেতে খুবই মজাদার। সাথে দুইটা তরকারি থাকতেছে, মানে একটা চাটনি আর একটা তরকারি, যেটা এটা দিয়ে খাওয়ার জন্য আর কি সকালে কিংবা বিকেলে মানে এরকম মজাদার আর হেলদি একটা দোসা যদি খাওয়া যেতে পারে তাহলে তো কোনো কথাই থাকতে পারে না। তো এটা কিভাবে বানাইছি আপনাদের সাথে শেয়ার করি। আর এই হচ্ছে আতপ চাল, এটাকে আতপ চাল বলে এই চাল। আর এর চালের সাথে আমি রেগুলার যে ভাত খাই আমরা সেরকম চাল নিয়েছি আতপ চাল 1 কাপ, আর রেগুলার যে ভাতের চাল সেটা নিয়েছি হাফ কাপ। সাথে দিয়েছি 2 রকমের ডাল, এটা হচ্ছে বুটের ডাল, আর দিয়েছি মুগ ডাল। মুগ ডালটা একটু হালকা করে টেলে তারপর সব কিছু আমি ভালো করে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য আর কি। তারপর একটা মিক্সিংয়ে আমি চাল ডালগুলো একসাথে করে দিয়েছি, আর এটা যখন ভিজে যাবে পুরাটা তখন দেখবেন যে ফুলে যাবে আর চালটা একদম সাদা হয়ে যাবে। তো আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক দেখে হয়তো বুঝতে পারছেন এরকম হয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ আর 1 চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে কিন্তু এটা খেতে খুব মজা লাগে, মানে মিষ্টি মিষ্টি একটা ভাব আসে। তো এখন এটার জন্য একটা চাটনি রেডি করব। এর জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে 1 মুঠ পরিমাণে, আর দিয়েছি ছোট্ট 1 টুকরা আদা, 4-5 টুকরা রসুন, আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ, সাথে একটা টালা শুকনো মরিচও দিয়েছি, আর 2টা লাল মরিচ দিয়েছি, মানে কাঁচা মরিচ লাল হয়ে গেছে তো এটা দিয়ে দিচ্ছি লবণ, আর এখানেও আমি সামান্য চিনি দিয়ে দিব, আর দিয়ে দিব কোরানো নারকেল। তারপর খুব ভালো করে এটা একটা পেস্ট তৈরি করে নিব। এখন এই যে পেস্টটা তৈরি হলো এটা আমি একটু ফোড়ন দিব, মানে তেলের ভিতরে সরিষাটা ভালো করে ভেজে তারপর আমি এটার উপরে দিয়ে দিব। আর এটা খেয়ে দেখবেন মানে অসাধারণ লাগে এটা খেতে আর কি। তো আমার এখানে চাটনি রেডি হয়ে গেছে। এখন আমি এটা খাওয়ার জন্য আর একটা তরকারি করব। এই হচ্ছে আমি এখানে মানে সব ধরনের মশলা, পেঁয়াজ রসুন আদা, তারপর ধনিয়া জিরা গুঁড়া দিয়ে তারপর আলুটা ভেজে তারপর এখানে আমি বুটটা দিয়ে দিয়েছি। তারপর বুটটাও কিছুক্ষণ নেড়ে একটু পানি পানি রাখবো আর কি, যাতে ভিজিয়ে দোসাটা খাওয়া যায় আর কি সেরকম। তো এইভাবে করে এটা নামিয়ে রাখবো। এখানে আমি দোসাটা বানানোর আগে একটু কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তারপর টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর প্রতিবার যখনই আমি দোসাটা দিব কিংবা চড়াটা দিব তখন কিন্তু এভাবে মুছে নেবেন, তাহলে দেখবেন যে একদম তলাতে আটকে যাবে না, খুব সহজে আর কি উঠে আসবে। আর এই টিপসটা ফলো করে বাসায় বানিয়ে দেখবেন, মানে খুবই মানে আপনাদের অবশ্যই উপকারে আসবে আর কি। তো এটা আমি চামচ দিয়ে আর কি এভাবে করে আর কি দিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে, আর এটা কয়েক মিনিটের ভিতরে আর কি হয়ে যাবে। এখানে কোনো ঢাকনা দেওয়ার আর কি দরকার নেই, এমনিতেই দেখবেন যে এটা হয়ে এক সাইড থেকে আর কি উঠে উঠে আসতেছে এরকম আর কি ব্যাপারটা। আর এটা কিন্তু দেখতে অনেকটা মানে জালি জালি হবে পিছনের সাইডটা। এই যে দেখুন খুব সহজে আর কি উঠানো যায় আর কি। আর এই টিপসটা ফলো করে তারপর বাসায় বানিয়ে দেবে, খুবই হেলদি একটা নাস্তা। আমি মনে করি আমার বাচ্চা আর কি বলেছে যে আম্মু রুটি এত কষ্ট করে না বানিয়ে এগুলো বানালেই তো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জালি জালি হয়েছে। তো আমি আর একটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা আরও ভালো করে হয়তো বুঝতে পারবেন। এটা খুবই গরম আর কি। এখন ওই যে বললাম তেল দিয়ে তারপর টিস্যু দিয়ে একটু মুছে নিব, তাহলে আর তলাতে আর কি আটকে যাবেই না। তারপর চামচের সাহায্যে ব্যাটারগুলো দিয়ে দিব। আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। দেখতে পাচ্ছেন একদম মানে চারিপাশ উঠে গেছে। আলহামদুলিল্লাহ, খেতে দারুণ মজা হয়েছে। আপনার বাসায় কিন্তু অবশ্যই একবার হলো আর কি ট্রাই করবেন। আর এখানে আমি 2 রকমের যে চাটনি আর একটা ছোলা রাখছি, এটা দিয়ে এটা খাওয়ার জন্য আর কি। চাটনিটা অসাধারণ মজা।